মমতা বন্দ্যোপাধ্যায় আজ 6 দিন 7 দিন পরে হঠাৎ করে দান দক্ষিণা যেন করছেন, ভিক্ষা যেন দিচ্ছেন, তার মতন আজ ঘোষণা করেছিলেন 10 লাখ টাকা তিনি অভয়ার পরিবারকে দেবেন। রাজ্যের ক্ষতিপূরণের প্রস্তাব ফেরালো অভয়ার পরিবার। মেয়ে চলে গেছে, ক্ষতিপূরণ নিয়ে কি হবে? আগে মেয়ের খুনের বিচার চাই, তারপর বাকি সমস্ত কথা হবে। স্যালিউট জানাই অভয়ার পরিবারকে। রাজ্যের ক্ষতিপূরণের প্রস্তাব ফেরালো অভয়ার পরিবার। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, অভয়ার পরিবারকে ক্ষতিপূরণের কথা আজই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাড়ির যারা পরিবারের সদস্য তারা বলেছেন আগে মেয়ের খুনের বিচার চাই, পরে সব হবে। ক্ষতিপূরণ দিলেই কি 7 খুন মাফ? মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছে গোটা বাংলা এই মুহূর্তে। রাত দখলের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি বলেছিলেন, এটাকে সেন্সিটিভ কমেন্ট বলবো না ইনসেন্সিটিভ কমেন্ট বলবো আপনারা বিচার করুন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ঠিক কি কথা বলেছিলেন, যেন ভিক্ষা দিচ্ছেন বা কম্পেনসেশন দিচ্ছেন, শুনুন একবার। এমনকি সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার। আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে। যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। আমি এটাও বলেছিলাম যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে, কিন্তু ওর মা যেটা আমায় বলেছে, আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলবো। ওনারা এটা বলেছেন আমায়, আমি জাস্ট কোট করছি। অভয়ার মা ঠিক বলেছেন, টাকা দিলে সব কিছু শেষ হয়ে যায় না, মুখ বন্ধ করা যায় না। শ্রীলেখা মিত্র অভিনেত্রী এই মুহূর্তে রয়েছেন। শ্রীলেখা, আপনি রাত দখলে বাড়ি থেকে বেরোচ্ছেন এবং এই যে একটা কথা হচ্ছে পলিটিক্যাল নন পলিটিক্যাল, কিছু সুবিধাজীবী এসে বলছেন বাবা তোমরা কোনো পলিটিসাইজ করো না, কিন্তু সিস্টেমের বিরুদ্ধে লড়াই হচ্ছে, সেখানে আপনারা বেসিক কোনো পলিটিক্যাল কথাও কি বলবেন না? পলিটিক্যাল বা অরাজনৈতিক বলে কিছু নেই পৃথিবীতে। যারা বলে যে আমি পলিটিক্যাল, সেটা সবচেয়ে বড় পলিটিক্যাল স্টেটমেন্ট। আমি আমার ফিডব্যাক পাচ্ছি, বলুন বলুন বলুন, আপনি টানা বলুন, আপনি হেডফোনটা সরিয়ে বলুন টানা। তো এইটা তো তারা এই গভর্নমেন্টের কাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গভর্নমেন্টের কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে তাদের। আর আমি না নিজের কথা নিজে শুনতে পাচ্ছি বলে অসুবিধা হচ্ছে। হেডফোনটা খুলে নিয়ে টানা বলুন, আমি তারপরে আপনাকে ধন্যবাদ জানিয়ে দেবো। আপনি হেডফোনটা টানা খুলে নিয়ে আপনার বক্তব্যটি বলুন, সেটা গুরুত্বপূর্ণ, প্লিজ। ওকে 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 ওকে, রাইট রাইট রাইট। এটা অরাজনৈতিক বলে পৃথিবীতে কিছু হয় না। এটা কমপ্লিটলি একটা পলিটিক্যাল মুভমেন্ট হতে চলেছে এবং হবেও। যে রাজ্যে আমরা বাস করছি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা বলছেন কম্পেনসেশন দেবেন। উনি কে? উনি একটা মায়ের, বাবা মায়ের, মেয়ের মানে মূল্য করছেন, নির্ধারণ করছেন। 10 লাখ টাকা দিয়ে দিলাম হয়ে গেল, এটা কি ধরনের কথা? মুখ্যমন্ত্রীর কাছ থেকে তো এটা আশা করা যায় না। এবং মুখ্যমন্ত্রীর তাবেদার যারা ওই 21শে জুলাইয়ের মঞ্চে যারা আলোকিত করে থাকে, সানগ্লাস পরে, জামা কাপড় সুন্দর সাদা পরে, তারা এখন অরাজনৈতিক হোক, এটা তো রাজনীতির একটা মানে মানে সাংঘাতিক জায়গা। আজকের দিনে অরাজনৈতিক কি করে বলছে তারা? যেখানে পুলিশ ওই রকম একটা, ওখানে মেয়েটিকে দেখে পুলিশ বলল যে এটা সুইসাইড, পুলিশ ধামাচাপা দিচ্ছে। এটা বোঝাই যাচ্ছে যে ওই ছেলেটি সঞ্জয় রায়, তার হয়ে বলার কেউ নেই, সে নিশ্চয়ই খারাপ, হতেই পারে সে খারাপ, বা আমি জানি না সে কি করেছে। তো সেইখানে এই সঞ্জয় রায়কে স্কেপগোট করা হচ্ছে এবং আসল লোকজনরা বেরিয়ে যাচ্ছে কিন্তু এখান থেকে। আমি এই যারা অরাজনৈতিক বলছে, আমি তাদেরকে সুবিধাবাদী ছাড়া আমি কিচ্ছু দেখতে পারি না। তারা নিজেদের কর্মক্ষেত্রে রাজনীতি করে,
তারা কাজের ক্ষেত্রে রাজনীতি করে, তারা এই রাজনৈতিক জায়গায় এসে তারা অরাজনৈতিক দেখছে। এরা চরম সুবিধাবাদী। এদেরকে চিহ্নিত করুন, এদেরকে অ্যাভয়েড করুন, এদেরকে বয়কট করুন। এরা সব সময় সুবিধা খোঁজে। কিসে এটা বললেও ওকে রাগ করবে, এটা আমি বলবো না, এটা আমি সুগার কোট করে বললাম, এটা মাঝামাঝি বললাম। এরা প্রত্যেকটা স্টেপ নেয় ক্যালকুলেট করে। এরা নিজেদের ছাড়া কারোর কথা ভাবে না, কারোকে ভালোবাসে না, কারোর সম্পর্কে জানতে চায় না। এখন হঠাৎ এতদিন পরে দু একজন একটু মুখ খুলছে, কারণ দেখছে যে এটা এত বড় একটা আকার নিয়ে নিয়েছে। কোথায় ছিল তারা? এই সমস্ত লোকজনকে আমার অনেক আগে থেকেই চেনা আছে, জানা আছে। বেশ, সেই সব লোকজনকে আমাদেরও চেনা আছে, জানা আছে, কিন্তু অভয়ার বিচারটা আমরা চাই এবং সেইটা আমরা চেয়ে যাব। যাই হয়ে যাক, জাস্টিস ফর অভয়া, এটা যেন ডাইলিউট না হয়। কে আসছে কে আসছে না, কি সুবিধা নিচ্ছে কি নিচ্ছে না, সব 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 সাইডে একটাই ডিমান্ড, এই সন্দীপ ঘোষ কি জানতেন, সন্দীপ ঘোষের মাথায় কে আছে, আরজি করে কি চলতো, অভয়া কি জেনে ফেলেছিল, এবং একা সঞ্জয় তো পুরো কাজটা করতে পারে না ভাই, আর কে কে জড়িত নামগুলো সামনে আনো। এটা এখানেই শেষ হচ্ছে না, প্রতিদিন জবাব চায় বাংলাতে। ময়ূক এই প্রশ্নগুলোই করে যাবে, অস্বস্তিকর লাগবে কিন্তু করে যাবে। আজ রাতে রাত দখলে আমিও থাকছি, দেখা হবে আপনার সাথে চোখে চোখ রেখে, লড়াইয়ের শপথ করবো সেখান থেকেই। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন।